মকর রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে 10তম রাশি হলো মকর রাশি, যার অধিপতি গ্রহ হলো শনি মহারাজ। মকর রাশির ইংরেজি নাম হলো ক্যাপ্রিকন। আগামী 19শে ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারি 2026 থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে চতুর্থভাবে, এবং সেখানে বুধের সাথে ট্রানজিট করছে। আর এই সময়কালের মধ্যেই আমরা শুক্র, শনি ও বুধের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের 10ম রাশি তথা মকর রাশিতে। যেহেতু শুক্র মকর রাশির ক্ষেত্রে আমাদের জ্ঞান প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, আমাদের সুখ আনন্দ, আমাদের ভাগ্য, এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে, তাই শুক্রের এই মকর রাশিতে ট্রানজিটের ফলে মকর রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি চলে আসছিল, এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। অন্যদিকে মকর রাশির ক্ষেত্রে চতুর্থ, সপ্তম, দশম এবং দ্বাদশ ভাব একসাথে মিলিত হচ্ছে। এর ফলে মকর রাশি ও মকর লগ্নের বেশ কিছু মানুষ এর দ্বারা ভীষণভাবে উপকৃত হবেন। দীর্ঘদিন যাবৎকাল বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা, এটা কিন্তু মকর রাশি হিসাবে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিছু না কিছু কাজের সাথে যুক্ত হওয়ার সংযোগ কিংবা কোনো না কোনো মাধ্যম থেকে যোগাযোগের মারফত অর্থ ইনকামের রাস্তা খুলে যেতে চলেছে। নতুন করে জীবনে প্রেমের উদ্ঘাটন হওয়ার সম্ভাবনা, এটাও কিন্তু মকর রাশি হিসাবে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কাউকে হঠাৎ করে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলার প্রবণতা মকর রাশি হিসেবে প্রেমের জায়গায়, লাভ রিলেশনের জায়গায় পরিবর্তন যেমন থাকতে চলেছে, ঠিক তেমনই পুরাতন প্রেম বা আপনার অতীত রিলেশনগুলির ক্ষেত্রেও আবারও যোগাযোগ বৃদ্ধির একটা সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হবে। কেননা এই ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের প্রভাবে আপনাদের প্রেম ভাগ্য বেশ কিছুটা পরিবর্তন হতে যাচ্ছে, সেটা নিশ্চিত রূপে বলা যেতে পারে। মকর রাশি হিসাবে 19শে ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারি থেকে আগামী 25শে ফেব্রুয়ারি তারিখের মধ্যে শুক্র ও সূর্যের ট্রানজিটে বিদেশ যাত্রার সম্ভাবনা, সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা দীর্ঘদিন অপেক্ষার পর বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগের মারফত বিদেশ যাত্রার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু বিদেশ যাত্রার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে পারিবারিক কিছু অস্থিরতা এবং অশান্তির অবসান এরপর হতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে পরিবারে যে ঝগড়া, অশান্তি, মনোমালিন্য, তর্ক বিতর্ক চলে আসছিল, যার কারণে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি বিঘ্নিত হচ্ছিল, তবে এরপর সেই সমস্ত সুখ শান্তি পুনরায় আগের মতো বজায় থাকতে চলেছে। পাড়া প্রতিবেশীর মানুষজনরা যে পরিবারগত কারণে নানা সময় আপনার পরিবারকে নিয়ে হাসি ঠাট্টা করতো, সেই সমস্ত কিছুর এরপর অবসান ঘটবে, কিংবা তাদেরকে এরপর যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে বাড়ির কিছু জিনিসপত্র বা সম্পত্তি সংক্রান্ত জিনিসপত্র ক্রয় বিক্রয় করার মাধ্যমে আপনার আর্থিক উন্নতির সুযোগ, আর্থিক দিক থেকে লাভবান হওয়ার সুযোগ থাকতে চলেছে এই সময়কালের মধ্যে। অন্যদিকে যারা প্রমোটার, রোড কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারিং লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, কিংবা কোনো রকম নির্মাণ কাজের সাথে যুক্ত, কোনো রকম রাজমিস্ত্রি, মেকানিক কিংবা কোনো রকম ধাতব কাজে বা ইঞ্জিন সংক্রান্ত কোনো কাজের লাইনে যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়কালটার পর ভীষণ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। এই সময়কালের মধ্যে আপনার অষ্টম প্রতি সপ্তমে প্রবেশ করছে, যার ফলে 19শে ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি এবং 21শে ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ 2026 তারিখের মধ্যে জীবনের নতুন কোনো বন্ধু আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তার সাথে সম্পর্কের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়া, ভবিষ্যতের পথে সম্পর্কটাকে আরও কন্টিনিউ করার ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায়। এরই পাশাপাশি পুরাতন বন্ধুর সাথে অ্যাটাচমেন্ট, সেটারও বৃদ্ধির সম্ভাবনা আমরা দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতি এই সময়কালের মধ্যে মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে অবস্থান করছে ষষ্ঠ ঘরে। সেখান থেকে আপনার দ্বিতীয়, চতুর্থ এবং লগ্নের মধ্যে মধ্য গগনে বিরাজ করবে। দেবগুরু বৃহস্পতিকে আমাদের শিক্ষাগুরু, আমাদের দীক্ষাগুরু, পথপ্রদর্শক, এই সমস্ত কিছুর কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয়। যার জন্য যারা কোনো জায়গায় সরকারি, বেসরকারি কিংবা কোনো দপ্তরে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স বৃদ্ধি পেতে যেমন দেখতে পাওয়া যাবে, নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে, বেতন বৃদ্ধি কিংবা কাজের জায়গায় নতুন করে কিছু শিক্ষা বৃদ্ধি পাবে, এবং এই সময়ের পর থেকে কাজের প্রতি নিজেদের ঐকান্তিক বুদ্ধি এবং প্রচেষ্টার দ্বারা অনেকটাই পদোন্নতি, উচ্চ পদপ্রাপ্তি কিংবা ট্রান্সফারের ক্ষেত্রে শুভ সময় আসছে। যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়া কিংবা সেই সমস্ত কাজের জায়গায় দীর্ঘদিন পর একটা নিরাপত্তা ফিরে পাওয়ার শুভ সময়, শুভ সুযোগ আসছে। যেভাবে বাঁধা ধরা নিয়মে জীবন চলছিল, তার থেকে একঘেয়েমি কাটানোর জন্য, কিছুটা আনন্দ লাভের জন্য
প্রিয়জন, আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব বা পরিবারের মানুষজনদের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা ভ্রমণে যাওয়ার সুযোগ সুবিধা মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে থাকতে চলেছে। যারা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে বিজনেস করেন তাদের জন্য শুভ সময়, শুভ সুযোগ আসছে। মকর রাশির জীবনে উন্নতির পর করতে পারবেন। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব বৃদ্ধি পাবে এই সময়কালের মধ্যেই। অর্থ ইনকাম, কর্মসংস্থানের নতুন নতুন দিক খুলে যেতে চলেছে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির নতুন নতুন যোগাযোগের মাধ্যম তৈরি হতে দেখতে পাওয়া যাবে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা নিজেদের অধরা অপূরণ স্বপ্ন পূরণ করবেন, সেইগুলি এরপর পূরণ হতে দেখতে পাওয়া যাবে। তবে সতর্ক থাকতে হবে, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবেন না, কেননা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা শুনে কেউ ঈর্ষান্বিত হতে পারে কিংবা তীব্র হিংসায় জ্বলতে পারে। সতর্ক থাকতে হবে। অন্যদিকে বাবা মায়ের সাথে অ্যাটাচমেন্ট এটা এবার ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা আপনি বাবা মা হলে সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে, সেটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। যাদের ক্ষেত্রে বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় ভুলের কারণে কোনো সমস্যা, মনোমালিন্য চলছিল, সেগুলি এরপর গ্রহগতির পরিবর্তনের কারণে অনেকটাই মিটে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যেহেতু বৃহস্পতি এই সময়কালের মধ্যে আপনাদের মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করতে চলেছে, যার ফলে মকর রাশির মানুষকে এই সময়কালের মধ্যে অনেকটাই ধর্মপ্রবণ করে তুলবে। সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন, ধর্মের জন্য এই সময় কোনো ভালো কাজ করার ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে ভগবান শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা আপনার শত্রু, আপনার বিরুদ্ধে চক্রান্ত করছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে। শুধু তাই নয়, যারা নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনাকে ক্ষতি করার চেষ্টা করেছিল, তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনেই চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো, এখন শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ শনিদেবের আশীর্বাদ এরপর আপনারা প্রাপ্ত করতে পারবেন, যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর। অন্যদিকে আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাবে যে আটকে থাকা টাকা পয়সাগুলি অপ্রত্যাশিতভাবে ফেরত আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 ফেব্রুয়ারি টু মার্চ হরস্কোপ সময়কালের মধ্যে এমন কিছু পরিবর্তন, গ্রহ নক্ষত্রগুলি এমন কিছু প্রভাব আসতে চলেছে যা আপনার দুঃখের দিনগুলিকে পিছনে ফেলে অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলোর সাফল্যের পথ দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের মকর রাশি সাপেক্ষে ঘটে চলা কিছু বিশেষ ও কিছু অতি বিশেষ জায়গায় পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে। আজ থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে একটার পর একটা সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে। যে সমস্ত ক্ষেত্রে চাকরি কর্মের জায়গায় হয়ে যাওয়া কাজ একেবারে শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছিল বা থেমে যাচ্ছিল, সেই সমস্ত দিক থেকে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা ক্যাপ্রিকন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে সম্পর্কের জায়গাতেও শুভ পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ। অবশেষে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার একটা প্রবণতা, এগিয়ে যাওয়ার একটা সুযোগ আসতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মকর রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু মকর রাশি বা ক্যাপ্রিকন রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মকর রাশি হিসাবে কিছু প্রতিকার, যাদের দীর্ঘদিন ধরে অর্থগত সমস্যা চলছে, নুনের পাত্রে 2টি লবঙ্গ মিশিয়ে রাখুন। যাদের ব্যবসার জায়গায় সমস্যা চলছে, ব্যবসার ক্যাশ বাক্সে 2টি লবঙ্গ এবং 1 টুকরো হলুদ রাখুন। যাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় সমস্যা চলছে, গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন। চাকরির প্রাপ্তির জায়গাতেও শুভ ফলাফল পাবেন। এরই পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যা চললে আপনারা শনিদেবের